শুরু হয়ে গেল আমার বিয়ে শপিং করা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে গিয়েছিলাম গাউসিয়াতে। বিয়ে শপিংটা গাউসিয়া থেকে শুরু করছি। গাউসিয়া থেকে কেনাকাটা শুরু করলাম, কেননা অনলাইনে আমরা যে ব্রাইডাল চুড়ি বা ব্যাঙ্গলস গুলো দেখে থাকি, এগুলো হিউজ পরিমাণ কালেকশন গাউসিয়া পাওয়া যায় একটু খুঁজে, এবং একটু কমের মধ্যেও পাওয়া যায়। গাউসিয়ার পাশে যে ওভার ব্রিজটা আছে তার বাম সাইডে কিন্তু অনেকগুলো জুয়েলারি দোকান আছে। সবগুলো দোকানে আপনারা এরকম ব্রাইডাল চুড়ি পেয়ে যাবেন। তারা সবকিছুর দাম একটু বেশি বেশি চাইবে, তবে আপনারা দামাদামি করে কিন্তু খুব কমের মধ্যেই আনতে পারেন। আমরা যে দোকানটিতে গিয়েছিলাম সেখানে অনেক চুড়ির কালেকশন ছিল। আমি আমার বিয়ের জন্য এবং হালদির জন্য 2 সেট চুড়ি নিয়েছি। চুড়ির সাথে ম্যাচিং করে রাখিও নিয়েছি। ইভেন এই দোকান থেকে আমি কিছু মেকআপ আইটেমও নিয়েছি। যেহেতু আমরা এই দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, সো এই দোকান থেকে আমরা ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট পেয়েছি। এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে যাই একটি রেস্টুরেন্ট। সকালে নাস্তা করে আসিনি, তাই রেস্টুরেন্টে যেয়ে কিছু খাবার অর্ডার করলাম। আমরা নিয়েছিলাম চাইনিজ প্লেটার, স্যান্ডউইচ এন্ড শর্মা, একটা কোক আর লাচ্ছি। খাবার শেষ করে আমরা নিউ মার্কেটের দোতলায় চলে যাই, কারণ এই বছরে উইন্টারের জন্য আমি তেমন কিছু কিনিনি, সো একটা সোয়েটার নেওয়ার জন্য যাই। আপনারা ভিডিওতে যে সোয়েটারটা দেখছেন এটা কিন্তু অনলাইনে অনেক বেশি ভাইরাল, সো এর মধ্যে থেকে আমি একটা সোয়েটার পছন্দ করি। আমি এই সোয়েটারটা নিয়েছি নিউ মার্কেট 4 নম্বর গেট। দোতলায় মেয়েদের অনেক সোয়েটার কালেকশন রয়েছে। অবশ্যই আপনাদেরকে দামাদামিতে এক্সপার্ট হতে হবে, বিকজ এই সোয়েটারের প্রাইস ছিল 4,500 টাকা। দামাদামি করে 2500 টাকায় নিয়ে নিয়েছি। আর সেদিন বসুন্ধরার ভালোই ভিড় ছিল। বসুন্ধরা আমরা লেভেল 7-এ চলে যাই, গোল্ডের সেকশন। লেভেল 7-এ শুধু গোল্ড ছিল, যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে এত সুন্দর সুন্দর গোল্ডের কালেকশন ছিল। ইভেন আরো খেয়াল করলাম গোল্ডের যে সেকশন পুরো ফ্লোরে গোল্ড কালার টাইলস দিয়ে করা। দেন আমরা একটি গোল্ডের দোকানে চলে যাই। আমি শপিং টাইমে বেশি ক্লিপস নিতে পারিনি। দেন আমরা কিছু গোল্ডের জুয়েলারি দেখছিলাম, এখানে হার সীতা সবকিছু দেখছিলাম। এন্ড গোল্ডের এত বেশি দাম কি বলবো। গোল্ডের এত দাম হওয়া সত্ত্বেও আমার বাবা এবং আমার হাজবেন্ড আমাকে গোল্ডের জুয়েলারি কিনে দিচ্ছে আমার বিয়ে উপলক্ষে। এর জন্য অনেক আলহামদুলিল্লাহ, এবং আমার বাবা আমার হাজবেন্ডকে দুজনকে অনেক ধন্যবাদ। আমি কি কি জুয়েলারি নিয়েছি সেগুলো আর আমি আপনাদেরকে দেখাবো। সব জুয়েলারি আমার বিয়ে দিন আপনাদের দেখাবো। আপনারা একটু অপেক্ষা করেন এবং ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদেরকে বলেছিলাম না এখন থেকে রেগুলার ভিডিও দিব, সো আমার শুরু হয়ে গেল ভিডিও। গোল্ডের দোকান থেকে বের হয়ে আমরা চলে যাই জুতোর সেকশন। আজকে আমাদের প্ল্যান ছিল আজকে আমরা শুধু গোল্ড এন্ড জুতো কিনবো। বিয়ের শপিং বলে কথা, একদিনে তো আর এত শপিং শেষ করা যায় না। ফার্স্টে বাটাতে গেছিলাম, বাটাতে কিন্তু জুতোর অনেক বেশি কালেকশন। তবে আমি বিয়েতে পরার জন্য যে ধরনের জুতো চাচ্ছিলাম সেগুলো পাই। বাটা থেকে বের হয়ে অন্য একটি দোকানে চলে যাই যেখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল। আমার সামনে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই আমি একটা জুতো নিয়েছি। খুব সুন্দর, প্রাইস পড়েছিল 4,500 টাকা। আমার দুটো জুতো নেওয়ার কথা ছিল, তবে এখানে একটা জুতো আমার পছন্দ। তো সেদিন আর একটা জুতো নেওয়া হয়নি, ভাবলাম পরে তো আরো কেনাকাটা বাকি আছে, তখন না হয়নি। আমাদের কিন্তু অলরেডি শপিং শেষ। এখান থেকে বের হয়ে কিন্তু আমরা কসমেটিক্স এর দোকানেও গিয়েছি, সেখান থেকে কিছু লিপস্টিক এবং বডি লোশন নিয়েছিলাম, বাট সেটার ভিডিও করতে ভুলে গিয়েছি। এবং আসার সময় এত সুন্দর সুন্দর ব্রাইডাল শাড়ি লেহেঙ্গা এগুলো দেখছিলাম। আমি চুজ করেছি আমি আমার বিয়েতে শাড়ি পরবো। তো আজকে কেনাকাটা এই পর্যন্ত শেষ করেছি, আর এখনো কিন্তু আমাদের শপিং করা অনেক বাকি আছে, আর একদিনে তো সব কেনাকাটা করা পসিবল। আমাদের বাড়ি থেকে ঢাকা যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছে। বসুন্ধরা থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে যাই। আর আজকে আমাদের সাথে আমাদের ফ্যামিলি মেম্বার্স তো কিন্তু গিয়েছিল, কিন্তু তাদেরকে আমি ক্যামেরা আনি। যেহেতু অনেক টাকার গোল্ড কিনেছি, সো এগুলা আগেই কিনে তাদের দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারা জুয়েলারি নিয়ে আগে চলে গিয়েছে, তো আমরা দুজন একা যাচ্ছি। রাস্তায় একটু জ্যাম ছিল, তো আপনাদের ভাইয়া আমাকে মুড়ি মাখা এনে দেয়, আর এটা খেতে খুব বেশি মজা ছিল। তারপর আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে দেখি আব্বু খাঁটি খাজুরের রস এনেছে আমাদের একটি ভাইয়ার। খাওয়া দাওয়া শেষ করে রস খেয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।